এক জীবনে সবাইকে খুশি করা সম্ভব না, আর তার বৃথা চেষ্টা করাও বোকামি। ছোট এই জীবনে সবার খুশির পিছনে ছুটতে গিয়ে নিজের খুশিটাই আর পাওয়া হয় না। তাই অন্যকে খুশি রাখার পিছনে না ছুটে নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেই নিন। আসসালামু আলাইকুম, আমি শান্তা ইসলাম বলছি ব্যস্ত নগরী ঢাকা থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে বসন্তের একরাশ কৃষ্ণচূড়ের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই তা কমেন্টে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এই কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব না, এটা আমরা বুঝি, কিন্তু কেন যেন মন থেকে মানতে পারি না। সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশিটাই হারিয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। চলুন এই বিষয়ে ছোট্ট একটা গল্প বলি। এটা কল্পিত কাহিনী হলেও একটা শিক্ষণীয় নীতি গল্প। এই গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে। কোনো এক সময় একজন বাবা তার ছেলেকে সাথে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। সাথে নিয়ে গেলেন তাদের একমাত্র গৃহপালিত গাধাকে। তাদের ইচ্ছে ছিল ব্যাগ ভর্তি বাজার করে গাধার পিঠে চড়ে বাড়ি ফিরবেন। গাধাকে সঙ্গে করে তারা যখন হেঁটে যাচ্ছিলেন, তখন একদল গ্রামবাসী তাদেরকে দেখে বললেন, তারা দুজন কতই না বোকা, তারা চাইলে তো গাধার পিঠে চড়ে আরাম করে যেতে পারে। এই কথা শুনে বাবা তার ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পর আর একদল গ্রামবাসী বলল, ছেলেটা কত নির্বোধ, নিজে গাধার পিঠে চড়ে আরাম করে যাচ্ছে, আর বৃদ্ধ বাবা হেঁটে যাচ্ছে। এই কথা শুনে ছেলেটা কিছুটা লজ্জা পেল। তখন সে গাধার পিঠ থেকে নেমে আসলো আর তার বাবাকে গাধার পিঠে বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আর একদল গ্রামবাসী বলল, লোকটা কত নিষ্ঠুর, তিনি গাধার পিঠে চড়ে যাচ্ছেন আর তার ছোট্ট ছেলেটা হেঁটে যাচ্ছে। তারা তো চাইলে একসাথে দুজন গাধার পিঠে চড়ে যেতে পারে। গ্রামবাসীদের কথা শুনে তারা একসাথে দুজন গাধার পিঠে চড়ে বসল। বেশ কিছুক্ষণ পর আর একদল গ্রামবাসী বলল, তারা এই পশুটার প্রতি কতটা অত্যাচার করছে। একটা নিরীহ প্রাণী কি কখনো এভাবে একসাথে দুজনের ভার বহন করতে পারে? গ্রামবাসীদের এত এত মন্তব্য শুনে বাবা ছেলে দুজনেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা একটা সিদ্ধান্ত নিলেন, গাধার 4টি পা বেঁধে তারা কাঁধে করে বহন করে নিয়ে যাবে, যাতে সবাই মনে করে গাধাটি অসুস্থ। যেই ভাবা সেই কাজ। এরপর বাজারে যাওয়ার পথে একটা খরস্রোতা খাল পড়ল। তার উপরের সাঁকো পার হওয়ার সময় হাত ফসকে গাধাটি পানিতে পড়ে গেল। যেহেতু গাধাটির 4টি পা বাঁধা ছিল, তাই সে আর সাঁতরে তীরে উঠতে পারল না। আর তারা বাবা ছেলে দুজন নির্বাক চোখে চেয়ে তাদের একমাত্র সম্বলকে পানির স্রোতে ভেসে যেতে দেখল। এতক্ষণ ধরে যেসব গ্রামবাসীরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছিল, সেই গ্রামবাসীদের কেউ কিন্তু এগিয়ে আসেনি তাদেরকে সান্ত্বনা দিতে। গ্রামবাসীদের নানা ধরনের মন্তব্য শুনে বিবেকহীন হয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, তার জন্যই তাদের একমাত্র সম্বলটিকে চিরতরে হারাতে হলো। আমরা মানুষ, সামাজিক জীব। সমাজে বাস করতে হলে আমাদের মানুষের সাথে মিশতে হবে, মানুষের কথা শুনতে হবে। কিন্তু জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কারো কথা মাথায় নিলে চলবে না। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। নিজের জীবনের ভালো থাকার দায়িত্ব নিজের। নিজের জীবনের সিদ্ধান্তে নিজের মতামতকে গুরুত্ব দিন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।